আজকে আমরা সবাই মিলে মুড়ি মাখা খাবো। এজন্য আমি পেঁয়াজ কাটছি, মরিচ কাটছি। আমাদের যারা সহযোগিতা করছে, এখানে তোহা আছে, সাইফুল আছে, উমর আছে, এভাবেই বকুল আছে, সকলে মিলে আমরা কাজ করছি। দ্রুত আমরা কাজ কমপ্লিট করব। আর এদিকে সাত চলে আসলো মুড়ি আর চানাচুর কিনে। 1 কেজি মুড়ি, 1 প্যাকেট চানাচুর আমরা এখানে মাখাবো। এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে আইছি, কাঁচামরিচ নিয়ে আইছি এবং লবণ নিয়ে আইছি। আর বকুল তার দাদার বাগান থেকে টমেটো নিয়ে আইছে। এইগুলো দিয়ে আমরা মাখাবো। মাখানোর আগে আমি বিশেষ করে মরিচ এবং পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। সুন্দরভাবে কুচি কুচি করে কেটে এই যে গামলার মধ্যে রাখছি। এই মরিচ পিসগুলো মোট আমরা কাটবো। এখানে মরিচ এবং পেঁয়াজ নাকি আরও কম হয়ে গিয়েছে। আমার ছোট ছোট যারা ভাই এবং ভাইস্তিরা রয়েছে তারা বলছে। আমি বললাম এত মরিচ পেঁয়াজ খাওয়ার দরকার নেই, পেট জ্বলবে বা পেটে কামড় দিবে বা মরিচের যে অ্যাকশন আছে সেটা পেটের মধ্যে রিয়াকশন করবে। এরপরও তারা বলছে যে আরও মরিচ খাবে নাকি। আমি বললাম না, এত ঝাল দেওয়া যাবে না। এরপরে যে এই কয়টা দিয়েই আমরা আজকে মুড়ি মাখাবো। এই পেঁয়াজ এবং মরিচকে কেটে আমি লবণ দিয়ে সুন্দরভাবে আগে মাখা নিলাম। হাত দিয়ে চেকটি বা শক্ত করে ডলে নিলাম। ডলে নেওয়ার পরে এর মধ্যে কিছু তেল দেব। তেল বলতে সর্ষের তেল বাড়িতে নেই, আমরা সোয়াবিনের তেলে আজকে ব্যবহার করব। এরপরে টমেটো আসার পরে টমেটোগুলো সমস্ত আমরা কাটবো। প্রায় 1 কেজির মতন টমেটো, সেই টমেটো মোটগুলোই আমরা কেটে রাখছি। টমেটো কাটা হওয়ার পরে আমরা চানাচুর দিয়ে মাখাবো। চানাচুর মাখানোর পরে এরপরে মুড়ি দিয়ে মাখাবো। এই যে চানাচুর দিয়ে মাখানো হচ্ছে, কিছুক্ষণের মধ্যে মুড়ি ঢেলে দেওয়া হবে। পর্যায়ক্রমে চানাচুর দিয়ে মাখানোর পরে মুড়ি ঢেলে দিচ্ছে বকুল আর আমি মাখাচ্ছি। এদিকে দেখলাম যে 1 কেজি মুড়ি এই গাবলাতে আটছে না, এজন্য আমরা একটি পিপারে মুড়িগুলো মোট ঢেলে দিলাম। ঢালার পরে বাকি মুড়িগুলোও ঢেলে এর মধ্যে মাখাবো। এতে করে জায়গাও বড় হবে এবং খেতেও আমাদের সুবিধা হবে, কারণ আমরা মানুষ অনেক গুণ, এই জন্য প্রত্যেকজনের যাতে বসতে সুবিধা হয় এবং খেতেও সুবিধা হয়, এজন্য এই পেপারে ঢেলে সুন্দরভাবে মাখালাম। মাখানোর পরে সুন্দর একটি কালার হচ্ছে এবং ঘ্রাণ বেরোচ্ছে। বিশেষ করে আমাদের এই মুড়িটা দেখতে খুবই ভালো লাগছে। টমেটো, এরপরে চানাচুর, পেঁয়াজ, মরিচ এভাবে পর্যায়ক্রমে মাখানো শেষ হয়ে গিয়েছে। দেখতে খুবই সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের ব্লগে আহম চ্যানেলের পক্ষ থেকে আমরা কাজ করার পরে এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। খুবই সুন্দর একটি পরিবেশ। মুড়ি, চানাচুর, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ, টমেটো দিয়ে মিক্সার করে সবাই মিলে একসাথে খাচ্ছি, খুবই ভালো। এরপরে আমরা দ্রুত খাওয়া শুরু করে দিলাম। মনে হচ্ছে যে কে কার আগে খেতে পারে, দ্রুত যার যার মতন আমরা খেয়ে নিচ্ছি। অর্থাৎ কে কত বেশি খেতে পারে এরকম একটি প্রতিযোগিতা হচ্ছে। আর ভিডিওটিও আমি দ্রুত টেনে দিয়েছি যাতে করে দেখতে সুবিধা হয় এবং অল্প সময়ের মধ্যেই ভিডিও আমরা যে খাচ্ছি সেটা পরিপূর্ণভাবে এই ভিডিওতে দেখা যায়। আর এদিকে মনে হচ্ছে যে আমরা কত দ্রুত খেয়ে যাচ্ছি। সবাই মিলে আমরা 1 কেজি মুড়ি কিছুক্ষণের মধ্যেই খেয়ে কমপ্লিট করে ফেলবো। এদিকে আমাদের যে মুড়ি এত সুন্দর স্বাদ হয়েছে যে সবাই মিলে আমরা দ্রুত খাচ্ছি এবং আরও কিছু উপকরণ থাকলে আরও ভালো হতো, বিশেষ করে ধনিয়ার পাতা, এরপরে আরও কিছু মশলাপাতি থাকলেও ভালো হতো। তবে আগামীতে আমরা যদি মুড়ি মাখাই তাহলে আরও অনেক বেশি মশলাপাতি দিয়ে মুড়ি মাখাবো, যাতে করে সুস্বাদু এবং খেতেও খুবই ভালো হয়। বিশেষ করে ধনিয়ার পাতা এবং মশলা, বিশেষ করে যেই মশলাগুলো মুড়ি মাখানোর দোকানে পাওয়া যায় সেই মশলাও আমরা ব্যবহার করব। আর এখন যে আমাদের মুড়ি খুবই স্বাদ হয়েছে, এখন মাটি ভাই চলে এসেছে, তিনিও দ্রুত আমাদের এই মুড়ি দেখে লোভ সামলাতে না পেরে তিনিও গালকে গাল বা মুটকে মুটে মুড়ি নিলেন। আমরা সবাই মুড়ি খাওয়া শেষ করলাম। অনেকেই ঝালে শুষাচ্ছি, অনেকেই পানি খেতে দৌড় মেরেছে। এভাবে আমরা আজকে মুড়ি খেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।